মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসো, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। মা কোথায় গেল? মা মনে হয় পুকুর পাড়ে জল আনতে গেছে। খবরটা আমাকে মাকে দিতেই হবে। যাই, তাড়াতাড়ি গিয়ে মাকে বলি। মা, তুমি এখানে এসেছো? আর আমি সেই কখন থেকে তোমাকে খুঁজেই যাচ্ছি। কত ডাকাডাকি করছি তোমাকে কিছু কথা বলার জন্য। হ্যাঁ রে টুম্পা, তা তুই এভাবে আমাকে ডাকাডাকি করছিস কেন রে মা? কিছু কি হয়েছে? কি হয়েছে আমাকে বল। মা, আমি শুনেছি আজকে নাকি আমাদের এই বনে ঝড় হবে। বনের সবাই বলাবলি করছিল, তারা সবাই অন্য জায়গায় চলে যাচ্ছে, নিরাপদ স্থানে। আমাদের বাড়িঘরও তো সব ঝড়ে ভেঙে নিয়ে যাবে মা। আমরা কোথায় যাব? হ্যাঁ রে টুম্পা, তোর কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো আমাদের এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করতে হবে। চল টুম্পা, আর দেরি করা ঠিক হবে না। আমরা এক্ষুনি কোনো নিরাপদ স্থান খুঁজতে বেরিয়ে পড়ি। চল টুম্পা, ওই যে ওইদিকে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওটা বাঘমামার বাড়ি। বাঘিনী মামি, ও বাঘিনী মামি, কোথায় গেলেন? একটু বাইরে বেরিয়ে আসুন না, বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি। হে বাঘিনী মামি, আমি বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আরে শেফা শিয়ালি, তুই এই অসময়ে এভাবে ডাকাডাকি করছিস কেন? কি হয়েছে? আজ বিকেলে আমাদের বনে নাকি ঝড় হবে, আর ঝড়ে অনেক বাড়ি ঘরই ভেঙে যাবে। আমার ওই ছোট্ট কুঁড়ে ঘরটাতে এই মেয়েটাকে নিয়ে কি করে থাকব? আমার যেহেতু বনের আশেপাশে কোনো আত্মীয় নেই, তাই আপনার এই পাকা বাড়িতে যদি আমাদের মা ও মেয়েকে একটু ঠাঁই দিতেন তাহলে বড্ড উপকার হতো। আরে শিয়ালিনী, আমার বাড়িটা আমি ধর্মশালা খুলে বসিনি যে তোদের মতো গরিবকে আমার এই বাড়িতে থাকতে দেব। আর আমার এই বাড়িতে তোদের কোনো জায়গা হবে না। তোদের মতো গরিবকে দেখে আমার গা ঘিন ঘিন করছে। কত নোংরা তোদের গায়ে! তোরা কি করে ভাবলি যে আমার এই দালান বাড়িতে তোদের মতো ভিক্ষুকদের জায়গা দেব? এক্ষুনি বেরিয়ে যা বলছি। মা, বাঘিনী কাকিমা তো আমাদেরকে তাড়িয়ে দিল। এখন আমরা কোথায় যাব? আমরা যদি বাড়িতে ফিরে যাই তাহলে তো আমরা ঝড়ের কবলে পড়ে মরে যাব। আমরা এখন কি করব মা? আমার যে খুব ভয় করছে। তুই এসব অলক্ষণে কথা একদম বলবি না রে মা। আল্লাহ যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের কিচ্ছু হবে না। চল, আমরা কোথাও যাব না, আমরা আমাদের বাড়িতেই ফিরে যাব, আমাদের ঘরেই থাকব। টুম্পা, বাইরে যেভাবে বৃষ্টি হচ্ছে, এরকম আস্তে বৃষ্টি হতে থাকলে আমাদের ঘরটার কিচ্ছু হবে না রে মা, আর আমাদের ঘরটা ভেঙেও যাবে না। মা, তুমি ঠিকই বলেছ। এভাবে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের ঘরটাও ভাঙবে না, আর আমরা মরেও যাব না। আচ্ছা ঠিক আছে মা, রাত হয়েছে অনেক, চল আমরা মা ও মেয়ে ঘুমিয়ে পড়ি। মা টুম্পা, বৃষ্টি শেষ হয়ে আকাশটা পরিষ্কার হয়ে গেছে, আর কোনো ঝড় বৃষ্টির আশঙ্কা মনে হচ্ছে না। এখন আর ঝড় হবে না। তুই বাড়িতেই থাক, আমি জঙ্গলে যাচ্ছি, গিয়ে দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। ও মা, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও না। আমার যে একা একা ঘরের মধ্যে থাকতে বড্ড ভয় লাগে। আবার যদি ঝড় শুরু হয়ে যায়, তাছাড়াও বনের সবাই তো এই বন ছেড়ে চলে গেছে, আমি কার সাথে খেলা করব? আমার একা একা খুব ভয় করবে। হ্যাঁ রে টুম্পা, তোকে বাড়িতে থাকতে হবে না, চল তুইও আমার সাথে যাবি। তোকে একা রেখে গেলে আমিও যে দুশ্চিন্তায় থাকবো। তুমি আমার অনেক ভালো মা, আমার সোনা মা। চলো, আমি তোমার সাথে গিয়ে তোমাকে সাহায্য করব। আমরা দুজন মিলে অনেক ফল নিয়ে আসতে পারবো। ও মা, মা, ওই যে দেখো না, ওই গাছটাতে গোলাপি রঙের একটা ফল ধরে আছে। কত সুন্দর! ফলটা দেখে যে খুব খেতে ইচ্ছে করছে। হ্যাঁ রে টুম্পা, ওই ফলটার নাম ড্রাগন ফল। আল্লাহর কি ইচ্ছা দেখ, লেবু গাছে ড্রাগন ধরেছে। এটা আবার কেমন কথা? আমি তো কখনো দেখিনি। তুই এখানে দাঁড়া, আমি ওই ফলটা তোকে এক্ষুনি ছিঁড়ে এনে দিচ্ছি। মা, এই ফলটা দেখতে কত সুন্দর! আমার দেখে যে খুব লোভ লাগছে। কত সুন্দর সুগন্ধ বেরিয়েছে। তুমি যাও, বন থেকে কিছু ফল পেড়ে নিয়ে এসো, আর আমি এই ফলটা খেতে থাকি। না রে মা, এই ফলটা তুই এভাবে কি করে খাবি? এটা বাড়িতে গিয়ে খোসা ছাড়িয়ে তারপর খেতে হবে। চল, এটা বাড়িতে গিয়ে বটি দিয়ে আমি খোসা ছাড়িয়ে দেব, এরপর তুই খাবি।
আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি তাড়াতাড়ি ফল নিয়ে বাড়িতে চলো। আমার যে আর তর সইছে না, এই ফলটা খুব খেতে ইচ্ছে করছে। এ কি পরি, তুমি এই ড্রাগন ফলের মধ্যে বন্দী হয়েছিলে কি করে? সে অনেক ঘটনা, আমি তোমাদেরকে সবকিছু খুলে বলছি। আরে এই পশুদের রাজ্য দেখতে কত সুন্দর, আমার মনটা ভরে গেছে। ওই তো ওইদিকে দেখছি একটা লিচু গাছ, যাই একটু লিচু খেয়ে নিই। না না তান্ত্রিক বাবা, আপনি আমাকে ক্ষমা করুন, আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি লিচু খেতে গিয়ে লিচুর বীজগুলো আপনার গায়ে এসে পড়েছে, আমাকে মাফ করুন। তোমরা মা ও মেয়ে অনেক সৎ, তাই তোমরা কাটতে আমি আবার পরিরূপে ফিরে এসেছি। ও এই ব্যাপার, তাহলে তো তোমার সাথে অনেক খারাপ হয়েছে। তুমি এক্ষুনি তোমার পরিরাজ্যে ফিরে যাও পরি, না হলে ওই দুষ্টু তান্ত্রিক আবার তোমার কোনো ক্ষতি করতে পারে। শেফা শিয়ালিনী, তুমি অনেক ভালো, তোমার মনটা খুবই ভালো। তুমি আমাকে পেয়েও আমার কাছে কোনো কিছু চাইছো না, আরও আমার উপকার করতে চাইছো। এই নাও, আমি তোমাকে এই জাদুর হাড়ি দুটো দিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের মা ও মেয়ের আর কোনো অভাব থাকবে না। তোমাকেও অনেক ধন্যবাদ পরি, সময় আমাদের মা ও মেয়েকে সাহায্য করার জন্য। হ্যালো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেও। আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।